নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। বিছানা এখনো এক হাঁটু তোলা হয়নি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। কালকে ব্যাটারিটা ডাউন ছিল বলে আসতে পারিনি, প্লিজ কিছু কেউ মনে করবেন না। আমার সত্যি শরীরটা মাঝে মাঝে যদি খারাপ হয়ে যায় আমি কি করবো বলুন? হ্যাঁ, এই ফ্রেশ হয়ে কাজবাজ সেরে মন খুব খারাপ বন্ধুরা, মন খুব খারাপ। আবার আজকে ক্লাউডি, আবার আজকে মেঘলা। কাহার তো সহ্য করা যায় বলেন তো দেখি? ভালো লাগছে না যেন, আর বিরক্ত লাগছে। দূর, সারাক্ষণ মেঘলা, কাজ করতে এনার্জি লোকের লাগে একটা। মন খুশি থাকলে বেশি ভালো করে কাজ বাজ করা যায়। কি করে কাজ করবো বলেন তো দেখি? কাজ করতে পারছি না। দুটো পরে এত ঠান্ডা লাগছে। কালকে শরীরটা খারাপ ছিল বলে একটু ঠান্ডাও লেগেছে। বাবা বললো তুমি বেশি জল ফল ঘেটো না। তাও তো ঘাটতে হবে, কিছু করার নেই না। রান্না বান্নাটুকু তো করতেই হয়, লোককে বাঁচতে গেলে খেতে হয়। কি করব? আর আপনাদের সাথে চাটাও না শেয়ার করে পারি না। চা না শেয়ার করতে পারলে মনটা যেন কেমন কেমন লাগে, জানেন তো বন্ধুরা। আর মাঝে মাঝে একটা কথা বলার, যেটা না বললে নয়। আপনারা ভাববেন না যে ক্যামেরায় করছে বলে মানুষটা ফর্সা কি কালো। আমি কিন্তু সত্যিই ফর্সা, যেমন ক্যামেরায় দেখতে আপনারা দেখেন, যেমন টিভিতে আমি ওরকমই সেম টু সেম দেখতে। আমার কোনো মেকআপ থাকে না, আমার কোনো ফিল্টার থাকে না। এগুলো ভুল কথা, মানে যদি কেউ ভেবে থাকেন। কারণ আর সবসময় তো লোকে সুন্দরী সেজে থাকতে পারে না। আর সুন্দর যারা ন্যাচারাল সুন্দর হয় তাদেরকে যেমন হারাতেই হোক সুন্দর। আমি একটা চশমা পরলেও আমি যদি সুন্দর হই আমাকে সুন্দর লাগবে। কারণ নাক, চোখ, ঠোঁট এগুলো কখনো বদলানো যায় না, তাই না? এগুলো যেমন ভগবানের বানানো সৃষ্টি সেরকমই থাকে। আমি যদি মানে কালো হতাম তাহলে আমার দুটো সন্তানই একদম কাঁচা হলুদের রঙ, ফর্সা টকটকে। তারা তো ফর্সা হতো না তাহলে। ছোটোবেলায় লোকে অযত্নে থাকলে একটু ময়লা টয়লা ঘাটলে কি হয়, তখন একটু লাগে। আর ব্যাক ক্যামেরাতে এত বিচ্ছিরি সারা পৃথিবীর লোককে লাগে যে টুকটুকে ফর্সা তাকে টুকটুকে কালো লাগে। বুঝতে পারলেন তো? হ্যাঁ, টুকটুকে ফর্সা টুকটুকে কালো, মানে ব্যাক ক্যামেরা এত বাজে হয়। সেট না করা থাকলে তো আরও গেল। চিয়ার্স বন্ধুরা, সকালের চায়। আমি নিজেকে সুন্দর বলি না, কিন্তু যেটা সত্যি সেটা বলতে আমার আপত্তি কিছু নেই। আমার দুটো বাচ্চাকে দেখে বিচার করবেন আমাকে নিয়ে তাহলে। একজনকে দেখেছেন, আর একজনকে নিশ্চয়ই দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। বলে না বাবা মা যেমন হয় তার সন্তান তো তেমনই হয়, তাই না? আর এটা আমার সত্য বলতে কোনো লজ্জা নেই। কালোকে কালো বলবো না, মোটাকে মোটা বলবো না। আমি তো হেলদি, কেউ আমি লুকাই না, তো আমি যথেষ্ট হেলদি হয়ে গেছি। তা হেলদিকে হেলদি বলো, ফর্সাকে ফর্সা বলো, কালোকে কালো বলো, রোগাকে রোগা, নাটাকে নাটা, জোকারকে জোকার। আমি লুকাই না, কোনো জিনিস লুকাই না। যেটা মনে সেটা মুখে। ওই লিখে খাতায় লিখে এনে বলা বা একদম স্ট্রেট ফরওয়ার্ড, টিট ফর ট্যাট। আর আমার জন্য যদি কেউ কিছু করেও থাকে আমি সেই জিনিসটা কোনোদিন ভুলি না, মাথায় রেখে দিই। ঠাকুরকে একটাই কথা বলি, ঠাকুর আমাকে সেই জায়গায় দাঁড় করাও বা সেই জায়গাটা দেওয়া যেন আমি তাকে সবে ফেরত দিতে পারি, বা তার জন্য আমি কিছু করতে পারি। সেই যে আমার জন্য এতটা করেছে আমি যেন তার জন্য করতে পারি। আমি বেইমান নই। টুপিটা কেন পরে নিয়েছি জানেন তো? প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাত পাটা এখনো ঠান্ডা হয়ে আছে। আজকে নাকি 16 পড়বে, 16 ডিগ্রি। কি বলবো বলুন? ছেলে তো স্কুলে গেছে, এখনো আসেনি, আসার সময় হয়নি। আসুক, দেখাবো। চাটা খাই। আজকে একটু বেশি বকবক করছি আপনাদের সাথে, কারণ কালকে একদম একদম আপনাদের সাথে বেশি কথা বলতে পারিনি, টাইম দিতে পারিনি। আই এম সো সরি। আমার সত্যিই শরীরটা ভালো ছিল না। রাত্রিবেলা ঘুম হয় না। তাও কিন্তু কালকে আমার ঘুম হয়নি। রাত্রিবেলা যখন ঘুমাই তো, রাত্রিবেলা যখন কালকে ঘুমিয়েছি, ঘুম হয়নি কিন্তু অতটা। আর এমনি ঘুম হলে আমার সকালবেলাটা শরীরটা খুব ফিট থাকে। তারপর যেই একটু আস্তে আস্তে কাজ বাজ করতে 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 ট্যাং করে পড়ে যাই। চলুন ফিরে আসছি, চাটা খেয়ে নিই একটু শান্তি করে। বসে বসে ক্যামেরা ধরে চা খাওয়া হচ্ছে না। একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটুখানি বাকি আছে, খেয়ে নিয়ে আসছি। ঠিক আছে, দেখতে থাকুন, পাশে থাকুন। হাই
বলে আমি স্কুল দিয়ে চলে এসেছি বন্ধুরা। স্কুল দিয়ে এসে গেছি বন্ধুরা, তোমাকে দিয়েছো ফিট এন্ড ফাইন্ডই হবে। ওকে খোলো। আসো আমি খুলে দেবো তো, তুমি তো এরকম করছো কেন? এটাকে খুলে দিচ্ছি দাঁড়া। ই মা, চামি মামি সবাই দেখিয়ে নিল। কোথায়? কি ছেলে, এই তো। এটা দেখো। এদিকে আসো আমি খুলে দিই। আই কার্ডটা খোলো আগে। এই খুলো তোমার সাথে, তোমার সাথে। হ্যাঁ কিচ্ছু না। একা একা পারবে না মাম্মা, আমি পারবো। খুলে দিই আমার মাম্মা কি। এটা কি হয়ে গেল দেখো খুলে। আহা সর্দি পড়ছে নাক দিয়ে, কি দুঃখ আমার বাচ্চাটার, কাশি হচ্ছে আমি দুটো প্রজেক্টটা পেলাম। রাইট পেয়েছো? কালকে এই যে প্রজেক্ট ভালো জমা দেওয়া, ছেলে আমার। এবিএস প্রজেক্ট রেডি আছে বলে সেই। ওকে ঠিক আছে। লাল করে আলু ভাজা হয়ে গেছে, এই চিকেন মাখিয়ে রেখেছি। আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি চিকেনে, যদি লাগে আর একটু দেবো, কেননা মেঘলা মেঘলা ক্লাউডি ওয়েদার তো ভালোই লাগবে। আজকে একটু দেবো। আর এই যে কালকে একটু তরকারি ডিম ফিম সব রয়ে গেছে, সব তরকারি ওগুলোকে গরম করতে হবে। ওই জন্য আজকে এক তরকারি আর ভাত, নাহলে ওই তরকারি সব ফেলান যাবে। গরম মশলা, শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, একটু গোটা জিরে, সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা একটু সামান্য লঙ্কা ধনে জিরে নুন 2-4টে চিনির দানা সব কিছু দিয়ে মাংসটা মাখানো আছে। দই, মাংসটা ছেড়ে দিয়েছি, কষিয়ে নেবো ভালো করে। কি ক্যামেরা এখানে আজকে সব বেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব বাটা, দই, ওই জন্য কি সুন্দর গ্রেভিটা স্মুথ, এই যে থিকনেস কি সুন্দর জিনিসটা। আজকে আলু দিয়ে দিয়ে ঢেকে ঢেকে একসাথে মাংসের সাথে আলুটাকেও সিদ্ধ হয়ে যাবে, একবারে কষাবো একসাথে সাথে। অবশ্যই। দেখুন বন্ধুরা, আমার ছেলের বললাম না পরীক্ষা চলছিল, ক্লাস টেস্ট, এই যে ইংলিশে, ওই দেখুন ইংলিশে পেয়েছে, হয়ে গেল নাম্বার, এই যে 25-এ 24। এটা কিন্তু রিপোর্ট কার্ডে ফাইনালে এক্সামে ফেব্রুয়ারির এক্সামে কিন্তু এটা হবে জানেন তো, ওই কি বলে ওটাকে যোগ হবে। এই দেখুন মাই মাদার নিয়ে লিখতে বলেছিল, আমার বাবার লিখে রাইট পেয়েছে, এই যে ফটো লাগাতে বলেছিল আমার আর আমার ছেলের ফটো প্রজেক্ট, এই যে ফটো, এটা ইংলিশ প্রজেক্ট, এই তো দেখালাম। দেখুন কি সুন্দর নিজে লিখেছে, 5 লিটল কাইটস করেছে, ড্রয়িংও নিজে করেছে। ক্লাস 1-এ পড়ে, আরও ভালো হয়ে যাবে। আমার বুদ্ধু কি সুন্দর করেছে, আমি খুব খুশি, খুব। ড্রয়িংটা দেখো, হ্যাঁ ড্রয়িং দেখানো, এটা এই প্রজেক্টটাও আজকেই করেছে। এই যে দেখো, এই যে তেল ছেড়ে গেছে। থ্যাংক ইউ, আমি তোমাকে গিফট দিয়েছি আগে। বুঝি বাবা জি, তুমি যে আমাকে পড়াশোনার গিফট দিয়েছো, আমি তোমাকে চিকেন খাওয়াবো না, এটা কোনো কথা? তুমি পড়াশোনা করে যাও, আমি তোমার জন্য আছি, দেখছি, আর কিছু চাই না। দেখি তেল ছেড়ে গেছে, আর একটু সামান্য কষিয়ে জল দিয়ে দেবো। কালকে ডিম রয়ে গেছে, ডিমগুলো তুলে ঝোলের সাইডে দিয়ে দেবো, গরম হয়ে যাবে এরকম। বন্ধুরা চিকেন ডাক বাংলো রেডি, মজা করছি। এই যে আমার ফাইনাল লুক চিকেনের, একটু ডিম ছিল বললাম না, আর একটা এক্সট্রা করেছি ছেলের জন্য, ও শুধু মাংসতে হবে না আজকে যেহেতু এক তরকারি, এই যে কারণ ওর একটু ডিম লাগে মাংসের সাথে, বাচ্চা মানুষ তো, দুপুরটাই একটু ঠিকঠাক করে আমরা সবাই খাই, রাত্রিবেলা কারোর সেরকম ইচ্ছা থাকে না। কালকে 4 পিস মাছ করেছি, এই দেখেন 1 পিস মাছ রয়ে গেছে, এই যে কড়াইতে গরম করেছি, এই যে এই এঁচোড় চিংড়ি ভাজা সব রয়ে গেছে, সেই কারণে না বেশি রান্না করি না, ওই গুনে গুনে 4 পিস মাছ 5 পিস মাছ তাই রয়ে যাচ্ছে। বিকালে একটু টিফিন খেলেই আর কেউ ভাত খায় না। এই যে বন্ধুরা এখন বাজে পাক্কা 2টো,
2:05 রান্না হয়ে গেছে। এক তরকারি ভাত তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি, যে তরকারি গরম করেছি বাবান খাবে না, এই যে বাবানের ভাত নিয়ে চলে এসেছি, মাংস আর ডিম। আর এই যে বাবান, আমার চুন্টু বাবা, ওকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়, পড়াশোনায় আরও এগোতে পারে। আপনারা দেখলেন তো ওর রেজাল্ট, ও কিন্তু পড়ায় সত্যিই খুব ভালো ছেলে, খুব ভালো ওর ব্রেন, খুব গুড বয় ও একদম, মানে পড়া আমি যেরকম বলি আমার ছেলে তেমন শোনে, খুব ভালো ছেলে আমার সোনা বাবা। আপনারা সবাই, আপনাদের আশীর্বাদ দরকার আমার ছেলের, ওকে আশীর্বাদ করবেন, ও যেন নিজের পায়ে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, এই যে মামকে খাইয়ে দিয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে, বাজে 2:45, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম তো অনেকক্ষণ খেয়ে নিয়েছে, 2:10 2:05 খেতে বসেছিল, হয়ে একটুখানি খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করলো, একটু কার্টুন দেখছিল। মামা নামাও মুখটা, একটু নামাও, দেখা যাচ্ছে না তো, টাম বলতে নামাও না একটু। ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে উঠে কাল আবার এক্সাম আছে, পড়তে যাবে, 2 ঘন্টা মাত্র ঘুমাবে, ঘুমিয়ে পড়ো, 5টার সময় উঠে বেরোতে হবে, যেতে যেতে 5:10-15 বেজে যায়। না মাম্মা, নাবিউ মাম্মা, সোনা বাসা, নাবিউ, ঘুমিয়ে পড়ো। কাল পরীক্ষা শেষ, কাল থেকে যত খুশি তুমি দেখবে কার্টুন, আমি কিছু বলবো না, ঠিক আছে? র্যাবিটও এনে দেবো, শুয়ে পড়ো, আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো, জেগে থাকবো না। দেখি মুখটা, উঠে পড়ো মাম্মা, উঠে পড়ো, এখানে একটা বড় গাধা ঢুকে আছে, উঠে পড়ো মাম্মা, 5:05 বাজে 10, উঠে পড়ো, পড়তে যাবি, উঠে পড়ো, বন্ধুদের বলো গুড ইভিনিং, গুড ইভিনিং। কি রে বাবা, এখানে বুড়োটা, এখানে এই যে একটা বুড়ো মেয়ে ঘুমিয়ে আছে ভেতরে, এই দেখুন, এই যে, এই যে মাথা দেখা যাচ্ছে, এই যে, এই যে, এই যে, সারে ওর ভেতরে মুনিয়া আছে, বললাম না, তোমার দিদি মুনিয়া, ওর নাম মুনিয়া, বললাম না, ও খালি তোমার পাশে গিয়েই ঢোকে। উঠে পড় মাম্মা, আর ঘুমায় না, দেরি হয়ে যাবে পড়তে, চলো। কি করে উঠাবো আমি টেনে, মুনিয়াকে বলো। ভেতরে 3-4টে তোমার আছে, গ্লাভসের ওপর গ্লাভস আছে, জামার ওপর জামা আছে, ঠিক আছে মাম্মা, এগুলো গিয়ে ওপর থেকে 2-3টে ভেতরে আছে, ওই ওপরের বুদো জ্যাকেটটা আর ওই সব যেগুলো যেগুলো আছে খুলে দেবে। হ্যাঁ বাবা, পাপ্পু ড্যাডির হাতে দিয়ে দেবে, ড্যাডি নিয়ে চলে আসবে, আস্তে আস্তে নামো। ডবল গ্লাভস আছে, 4-5টা আছে ভেতরে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা, দেখে দেখে নামো। টাটা, সাবধানে, টাটা। এই দেখে বন্ধুরা, আমার লিলিপুটটা না পড়াশোনা করে চলে এসছে, এখন বাজে 8টা, 8টা বাজতে 10 মিনিট বাকি, কি 5 মিনিট, আমাদের ঘড়িতে 5 মিনিট ফাস্ট। সবাইকে একটু বলে দাও, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর ভুলবেন না প্লিজ। আমার ঘুরছু বাবা, যা, ও খাচ্ছে, খেতে খেতে দৌড়ে আমার কাছে এলো, এত মনটা খুশি লাগছে না যে বাবান মানে এত ভালো রেজাল্ট করেছে বলে, মনটা খুব খুশি আজকে, খুব আনন্দ। আমি বলেছি আমাদের না র্যাবিট ছিল 5 বছর, প্রথম যখন বাবান আমার পেটে, আমার মেয়ে ভীষণ অ্যানিমেলস পছন্দ করে, প্রচণ্ড, মানে পাগল। আমাদের একটা দিন গেছে, আমাদের 4টে কুকুরও ছিল, তো আস্তে আস্তে কুকুরগুলো আর নেই, চলে মানে মারা গেছে, বা মানে সবই রাস্তা থেকেই সুন্দর সুন্দর দেখে তুলে আনা কুকুর, কিনিনি, কিন্তু পুষেছিলাম। তখন আমার মেয়ে পেটে আমাকে আমার বর আমার জন্য নিয়ে এসেছিলো, আর তারপরে মেয়ে যখন 12 বছর বয়স তখন ল্যাব নিয়ে এসেছিলো, তারপরে কিনে আনিনি, একজন দিয়েছিল, ওর বন্ধুর বাবা, এই ওর বন্ধুর দের বাড়িতে, মানে এই ল্যাবের কুকুরের বাচ্চা পেয়েছে, ওদের ওদের বিজনেস ছিল, ওখান থেকে দিয়েছিল। আর এই 5 বছর যখন
বাবার পেটে তখন আজ থেকে 8-9 বছর আগে তখন র্যাবিট আমরা পুষেছিলাম। চিঙ্কি আর মশু ছিল ওদের নাম। তো আমার তখন ছেলে যেহেতু পেটে, আর মেয়ে আর ছেলে মেয়ে মোটামুটি 15 বছর 14 বছরের ছোট বড় দুজনে। এবারে মেয়ে তখন একা একা ছোটবেলা, ওর ভালো লাগতো না সারাক্ষণ। আমি আর কত মানে ওর সাথে কথা বলবো আর খেলবো। পড়াশোনা করতো, পড়াশোনার পরে ও বড় একা ফিল করতো। তারপর আমি খরগোশ নিয়ে এসেছিলাম, র্যাবিট 2টো নিয়ে এসেছিলাম জানেন তো। তা সেই 2টো অনেক 5 বছর বেঁচেছিল। মানে শশার এত দাম থাকতো। ওদেরকে আমরা অন্য কিছু কলমি শাক হ্যানা ত্যানা অনেকেই অনেক কিছু খাইয়ে দেয়, যা তা পটি করে, যা তা শরীর খারাপ হয়ে যায়। না, আমরা কখনোই ওদেরকে উল্টোপাল্টা খাওয়াতাম না। খুব যত্ন করতাম, প্রচণ্ড যত্ন, মানে একদম সন্তানের মতন। আর আমার মেয়ে তো পাগল, মানে এতটুকু একটা গায়ে পিঁপড়ে দেখলেও কেঁদে পাগল হয়ে যেত। এবারে আমরা খালি ওকে সারা, আর ওর কিছু স্যুটও করতো না ওই খেয়ে খেয়ে। আমরা শুধু শশা, মানে কেজি শশা ওর পেছনে এনেছি। ও 5 বছর বেঁচে ছিল ওরা, তারপর মারা গেছে। কান্নাকাটি, মন ভেঙে গেছিলো। আবার এই বাড়িতে এই 1 বছর কি 1.5 বছর আগে, 1.5 বছর বোধহয় হলো মারা গেছে। 2টো ছিল। তার মধ্যে এত গরম পড়েছিল না, অত যত্ন করার পরেও হার্ট অ্যাটাক করেছে, জানি না। তারপরে মেয়ে কাঁদছে, খাচ্ছে না, ছেলে কাঁদছে, ছেলেও এখন বুঝতে শিখে গেছে। ওর আগে এই ব্যাপারটা ছিল না, যখন ছোট ছিল, এখন ও বুঝতে পেরেছে। তো বুঝতে পেরে না, ওরও প্রচণ্ড মায়া দয়া হচ্ছে এখন। মা আবার র্যাবিট। আর আমার এই যে ওয়াল পেপারগুলো আছে না, এই ওয়াল পেপারগুলো কি সুন্দর পা দিয়ে তুলে কুটকুট কুটকুট করে কামড়াতে জানে তো, কুটকুট কুটকুট কুটকুট। আরে আমি রাখবোই না, দাঁড়া, আমি এদেরকে বাদ দিয়ে দেবো, কারণ এরা এত আমার সমস্ত নষ্ট করে দেয়। মজা করতাম, বাচ্চা কাচ্চাকে রাগাতাম। হ্যাঁ, এবারে মাম্মা প্লিজ, আমি পরীক্ষা ভালো করেছি, মাম্মা প্লিজ। আল্লাহ ঠিক আছে, তুমি পরীক্ষা ভালো করেছো, আমি তোমাকে র্যাবিট কিনে দেবো, ঠিক আছে। তাই জন্য ওকে একটা র্যাবিট কিনেও প্রমিস করেছি একটা। আর ইচ্ছা আছে যদি ভবিষ্যতে না, আমার ফ্ল্যাটে থাকার একদম ইচ্ছা নেই জানেন তো বন্ধুরা। যদি আমি একটা জায়গা দেখছি, মানে শুরুও করিনি, একজন বলেছে, আর আমার একদম ফ্ল্যাট থাকার ইচ্ছা না, বেঁচে দেওয়ার ইচ্ছা। তো যদি বাড়ি করি, তো বাড়িতে থেকেই সারা জীবন আমরা বড় হয়েছি তো ছোট থেকে, ফ্ল্যাটে যেন দম বন্ধ হয়ে আসে, তারপর ভালোও লাগে না ফ্ল্যাটে থাকতে। সেজন্য নিজের বাড়িই হয়। তো চালে কবুতর পুষবো, মানে পায়রা, হাঁস, মুরগি রাখবো একটু, সেরমভাবে। এমন নয় যে পুষবো বলে বাড়ি ঘরদোর নোংরা বিছিয়ে রেখে দেবো, না, সুন্দরভাবে তাদেরকে রাখবো। ইচ্ছা আছে 2টো কুকুর নেওয়ার, র্যাবিট নেওয়ার। দেখা যাক ঠাকুর কী করে, সব উপরওয়ালার হাতে, তাই না? চলুন আসছি ফিরে। ওকে বন্ধুরা, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে থাকবেন রঞ্জিতার ব্লগ। কালকে আসছি একটি নতুন ব্লগের সাথে, সঙ্গে থাকবেন। আর কালকে ছেলের পরীক্ষা আছে তো, সেই জন্য ব্লগটা শেষ করে দিলাম, ঠিক আছে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।